মালতী, ও মা মালতী, একটু শুনে যা মা। মালতী। উফ, কি হয়েছে? তোমার ভাই ফরমাস খেটে খেটেই আমার জীবনটা শেষ হয়ে গেল। বারবার অত ডাকাডাকি করছো কেন? এভাবে বলছিস কেন মা? তুই তো জানিস আমি হাঁটতে পারি না। আমায় একটু আমায় একটু জল দে না মা। তুমি হাঁটতে পারো না, তাই কি তোমায় বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আমি হাঁটতে পারলে তো। থাক থাক, থামো। এবার আমায় আর চটিও নাই সকাল সকাল। কোনো কাজেই তো লাগো না আমার, শুধু শুধু বসে বসে খাওয়া। গেলাম আমি। কাজের মধ্যে আর যদি ডেকেছো তবে বের করে দেবো ঘর থেকে। হায় কপাল, এই মেয়েকে আমি জন্ম দিয়েছি, আর আজ সেই আমায় বলে ঘর থেকে বের করে দেবে। কত কষ্ট করে এই মেয়েকে বড় করেছি। হায় ওপরওয়ালা, আমায় পথ দেখাও। আমি আর এখানে থাকতে চাই না। আমার আর ভালো লাগছে না একটুও। কেন গো, কি হয়েছে আবার? মায়ের ভাই ফরমাস খাটতে খাটতে আমি পাগল হয়ে যাচ্ছি। দিন রাত এটা দে সেটা দে। নিজে তো খোড়া হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি খেটে খেটে মরে যাচ্ছি। তা কি করবে শুনি? তোমারই তো মা। তুমি মাকে কোথাও একটা রেখে এসো, আমি আর খাটতে পারবো না। সে কি, আমি তোমার মাকে কোথায় রেখে আসবো? কোনো জায়গা না পেলে রাস্তায় ফেলে দিয়ে আসো। আর কাশিটাও বেড়েছে, না জানি কোন রোগ চেপেছে আবার। ছেলেটাকে ওই বুড়ির থেকে দূরে রেখো, বুঝেছো? না হয় ওরও কিন্তু আবার রোগ ধরে যেতে পারে। আরে তাই তো বলছি, বুড়িকে কোথাও ফেলে দিয়ে এসো। আরে কোথায় ফেলবো বলো তো? শোনো, তোমায় বলছি, ওই দূরে যে জঙ্গলটা আছে না, সেখানেই গভীর কোনো একটা জায়গায় ফেলে দিয়ে এসো। শুনেছি গভীর জঙ্গলে বাঘ সিংহ থাকে, খেয়ে ফেললে সব আপদ দূর হয়ে যাবে। কিভাবে নিয়ে যাব শুনি? সে তো হাঁটতেও পারে না। আরে শোনো শোনো, সব বলছি। মা, শরীর ভালো আছে আপনার? এই তো বাবা, এতদিন পর এলে যে, কিছু বলবে? না মা, আসলে ভাবছিলাম আপনার তো কাশিটা বেড়েছে, চলুন আজ আপনায় বদ্যির বাড়ি নিয়ে যাই। থাক বাবা, শুধু শুধু আবার কষ্ট কেন করবে? আমার এমন কিছু হয়নি। আরে মা, কি যে বলেন! চলুন আপনাকে নিয়ে যাই। কাশি রোগটা ভালো নয়। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন মা। কাশিটা বেড়ে গেলে বিপদ হবে। বাইরেই গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা, বেশ, চলো তবে। হে কি বাবা, এদিকটা তো জঙ্গল, এদিকে কোথায় যাচ্ছ? আরে মা, এদিকে নতুন এক বুদ্ধিখানা হয়েছে। আমার তো ঠিক লাগছে না। আচ্ছা, আজ বরং না যাই। আজ আমায় বাড়ি নিয়ে চলো বাবা। বাড়ি যাই মানে? ইনিয়ে বিনিয়ে বুড়ি, তোকে এখানে নিয়ে এলাম আর আবার বাড়ি নিয়ে যাব ভেবেছিস? সব কি বলছো বাবা? আমি আর তোমার মেয়ে ঠিক করেছি, এখানে ফেলে রেখে যাব তোমাকে। বাঘ ভাল্লুকে খেয়ে নিলেই শান্তি। হায় বিধাতা, এবার আমার কি হবে? আমি তো হাঁটতেও পারি না বিধাতা।
এ বাবা, এটা কি হলো? এই বুড়িকে তার পরিবারের লোকজন এভাবে রেখে গেল? আহারে, আমাকেও তো এভাবেই এই জঙ্গলে ফেলে রেখে গেছিল আমার ছেলে আর ছেলের বউ। যাই তো বুড়ির কাছে। কিরে বুড়ি, তোকে এখানে কে রেখে গেল রে? ওরে বাবা রে, এ যে দেখি পেতনি। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। মোলো যা, আমি তোকে মারতে যাব কোন দুঃখে? তোর দুঃখ দেখে আমার খুব মায়া হলো, তাই তো এলাম। আমার খুব কষ্ট, হাঁটতে পারি না, তাই নিজের মেয়ে আর মেয়ে জামাই এই সমাজে কেউ দেখে না কাউকে। ঠিকই বলেছিস, আমি তোকে একটা গাড়ি দিলাম। তোকে আর নিজের পায়ে চলা নিয়ে ভাবতে হবে না। এই গাড়িকে যা বলবি ও তাই শুনবে, যেখানে নিয়ে যেতে বলবি সেখানেই নিয়ে যাবে। তবে একটা শর্ত আছে। কি কি শর্ত? প্রত্যেক অমাবস্যার রাতে একজন করে মানুষ বলি দিতে হবে এই গাড়িকে, তবেই এই গাড়ি চলবে, না হলে কিন্তু চলবে না। মানুষ বলি দিতে হবে? সে কি গো, কিভাবে মানুষ বলি দেব? প্রতি অমাবস্যার রাতে একজন অসৎ ব্যক্তির কাছে তুই যাবি, তারপর সেই ব্যক্তির নাম ধরে ডাকলেই সে এই গাড়ির ভেতর চলে আসবে। তোকে তন্ত্র সাধনা করে প্রতি অমাবস্যায় এই গাড়ি জাগ্রত করতে হবে। বেশ, আমি তাই করব তাহলে। হি হা 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 হা। তবে আমি চললাম। এবার আমি সবার আগে তাদের বলি দেব যারা আমার সাথে এমন অন্যায় করেছে, কিন্তু তার আগে আমাকে তন্ত্র সাধনা করে এই গাড়ি সচল করতে হবে। আজই তো অমাবস্যা। এই তো গাড়ি তো সচল হয়ে গেছে। এবার এই গাড়ি অদৃশ্য হয়ে আমাকে আমার মেয়ে জামাইয়ের কাছে নিয়ে যা। ভালোই করেছো, বুড়ি থাকলে আমাকে আরো জ্বালাতো। আরে যখন জঙ্গলে ফেলে এলাম তখন মুখটা ভয়ে কি কাঁসুমাসুইটা যে করে রেখেছিল, দেখলে হাসি থামাতে পারতে না। যাক, অবশেষে আপদ বিদায় হলো। এতক্ষণে হয়তো বাঘের পেটেই গেছে। হয়েছে অনেক হাসাহাসি, এবার চলো ঘুমিয়ে পড়ি। বেশ, চলো চলো ঘুমোই। হায় ওপরওয়ালা, এই মেয়েকে আমি পেটে ধরেছিলাম না, ওদের পাপের শাস্তি এবার আমি ওদের দেব। এই মানুষ গাড়ি, আমার মেয়ে আর মেয়ে জামাইকে শাস্তি দে। কি, আমি কোথায়? এইখানেই তো আমি তোমার মাকে রেখে গিয়েছিলাম। আমরা এখানে এলাম কিভাবে? তোরা তোদের পাপের শাস্তি পাবি। গাড়ি, ওদের বলি দে। বাঁচাও! কে আছো? বাঁচাও! এই পাগল বুড়ির হাত থেকে আমাদের বাঁচাও! স্যার, আমাদের বুড়ি ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। মেরো না আমায়, মেরো না, লাগছে, লাগছে, আমার লাগছে।
মেরেই ফেলবো আজ তোকে। কি ব্যাপার, কার যেন গলা শুনছি? ওই তো, ওই জানলায় দাঁড়িয়ে দেখি তো। মা বলে ডাকবি না হারামজাদা, আমি তোর সৎ মা। তোর বাপ তোকে আমার হাতে ছেড়ে গেছে শহরে, এবারেই তোকে আমি মারবো, আমার জ্বালা জুড়োবে। আমায় মেরো না মা, আমি কি দোষ করেছি? তুই আমার ঘাড়ে চেপে বসে আছিস, সতীনের ছেলে কোথাকার। মর, তুই মর। পেয়েছি পেয়েছি, আরেকটাকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। আজ অমাবস্যায় আরেকটাকে বলি দেব। কি হয়েছে বাছা, কাঁদছিস কেন? কে তুমি? এ কি, এটা কিসের গাড়ি? মানুষের গাড়ি রে বাছা, আর আমি হলাম পাগল বুড়ি। তুমি এখানে এসেছো কেন বুড়িমা? এসেছি তোর ওই সৎ মাকে শাস্তি দিতে। শোন, তুই কাউকে কিছু বলবি না। তোর বাবা এলে বলবি তোর মা চলে গেছে। কোথায় গেছে তুই সেসব জানিস না, আর আজ থেকে তোকে তোর সৎ মা মারবে না। সত্যি বলছো তুমি বুড়িমা? মা আর আমাকে মারবে না? তোর মায়ের মতো সকলকে শাস্তি দেব এক এক করে। এবার তোর মায়ের পালা। মানুষের গাড়ি, আমি ওকে বলি দিতে চাই। কি আমি আমি কোথায়? কি, বাঁচাও, ছাড়ো আমাকে। একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন তুই কষ্ট দিয়েছিস, এবার তোর শাস্তি পাবার পালা। বাঁচাও।